এক কথা বারবার করতে ভালো লাগে না, বিরক্ত লাগে। যাও তো সামনে থেকে। আমি কিছু কথা শুনছি, তোমার না ষড়যন্ত্র হইতাছে। ষড়যন্ত্র? কে করতেছে ষড়যন্ত্র? আরে পিঙ্কি যদি তোর সাথে কোনো অন্যায় করে থাকে, পিঙ্কি তোর কাছে মাপ চাইবো। হয়তো দুনিয়ার বুকে তিনি সব থেকে সম্মানিত ব্যক্তি, যার অর্থ সম্পদ আছে, টাকা পয়সা আছে। বাবারে, তুই এক্ষুনি রেডি চলে যা, ভাত কইতেছি। কি করতেছেন? মায়ের পরে কি জবাব দিন? অন্তত একটা দুইটা বাড়ি মারেন। দেখো পাগলের কথা। আরে পাগল, এদিকটা আমি দেখতেছি, তুই এক্ষুনি কিন্তু যা মাটিতে কটা জোরে জোরে পাড়ি দে, ও যাতে বুঝতে পারে জ্বরে মারতেছস। যা। তুমি কিন্তু আমার শর্তের কথাটা ভুললো না। কি শর্ত যেন আন্টি? সরি, আমি ভুলে গিয়েছি। আরে ওই যে নাজবুল তুমি গোবাইতে কাম করব, কিন্তু তুমি আমারে টাকা দিবা। মানে চাকরি করব নাজমুল, বেতন পাবো আমি। ও আচ্ছা, ঠিক আছে, শর্তের কথা আমার মনে থাকবে। এটা নিয়ে আপনি কোনো চিন্তাই করবেন না, ডোন্ট ওয়ারি। রাগ সাত কোনো মিটে নেই। এখন তোকে আরো মারবো, আর তুই যদি চুপচাপ মার সহ্য করিস, তাহলে সম্মানের সহিত বাড়ি যেতে পারবি। মারে, মনে স্বাদ মিটায় না। যত ইচ্ছা আছে তত পূরণ করে নেয়। বাড়ির গেট দিয়ে যাবি না, যেভাবে এসেছিস দেয়াল টপকে ওইভাবে যাবি। আর খবরদার, আব্বু আম্মুকে যদি মায়ের কথা বলিস, তাহলে তোর একদম জান নিয়ে নিবি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভাই বোন, ঈগল টিমের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনাদের জন্য নিয়ে এলাম এক নতুন উপহার, যা সকলের মন কেড়ে নিয়েছে। এবারের ধারাবাহিক নাটক শুরু হচ্ছে চেয়ারম্যানের মেয়ে ইমামের ছেলে। চেয়ারম্যানের মেয়ে ইমামের ছেলে, এই নাটকটা অত্যন্ত সারা দেশে সাড়া পড়ে গেছে। শুরুতেই আপনাদের কাছে বিশেষ আবেদন থাকবে, আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, যাতে করে আপনাদেরকে আমরা নতুন নতুন উপঢৌকন দিতে পারি, যাতে করে নতুন পর্ব যখনই আসবে সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। সেজন্য আপনাদের কাছে বিশেষ আবদার। যাই হোক, আমরা এখন মূল কথার দিকে ফিরে যাই। এই নাটকের মধ্যে ইমামের ছেলে যিনি, তিনি আর কেউ নয়, তিনি হলো নাজমুল। অন্যদিকে চেয়ারম্যানের মেয়ে, সে অন্য কেউ নয়, তার নাম হলো পিনকি। পিনকি অনেক দাপটের সাথে চলাফেরা করে। পিনকি সে দম্ভ ভরে চলাফেরা করে, সে গরিবদেরকে হেয় প্রতিপন্ন করে। যদিও নাকি ইমামের ছেলে অত্যন্ত ভদ্র, তার স্বভাব চরিত্র অত্যন্ত সুন্দর, তারপরেও কিন্তু পিনকি তাকে মোটেই দাম দেয় না, যেখানে সেখানে অপমান করে। বিশেষ করে তাকে চাকর বানিয়ে রেখেছে, চাকর পরিচয় দিতে থাকে তার নিজস্ব বান্ধবীদের কাছে। আপনারা দেখতে থাকেন। আর অন্যদিকে সেই ইমামের ছেলে একটা চাকরির খোঁজে বিভিন্ন জায়গা খোঁজাখুঁজি করছে, কিন্তু একটা চাকরি যেহেতু মেলেই নাই, সে বাধ্য হয়ে চেয়ারম্যানের বাড়িতে কাজ নিয়েছে। কিন্তু ঘটনার মধ্যে এমনও ঘটে গেল যে চেয়ারম্যানের মেয়ের দেখাশোনা এবং চেয়ারম্যানের বাড়িতে যে বিভিন্ন ধরনের কাজ কামে নাজমুল যে সহযোগিতা করে, দিন শেষে একটা অ্যামাউন্ট পাইতো, সেই অ্যামাউন্ট সরাসরি পাচার হয়ে যাচ্ছে নাজমুলের মায়ের কাছে। মধ্যখানে নাজমুলের খাতে কোনো টাকা পয়সা আসছে না। আপনারা দেখতে থাকুন, সামনের পর্বমালাতে সব কিছু আপনাদেরকে বিস্তারিত দেখা হবে, কথা হবে সেই দিনে। আপনারা লক্ষ্য করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের সাথে আবার দেখা হবে। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভাই বোন, ঈগল টিমের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনাদের জন্য নিয়ে এলাম এক নতুন উপহার, যা সকলের মন কেড়ে নিয়েছে। এবারের ধারাবাহিক নাটক শুরু হচ্ছে চেয়ারম্যানের মেয়ে ইমামের ছেলে। চেয়ারম্যানের মেয়ে ইমামের ছেলে, এই নাটকটা অত্যন্ত সারা দেশে সাড়া পড়ে গেছে। শুরুতেই
আপনাদের কাছে বিশেষ আবেদন থাকবে, আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, যাতে করে আপনাদেরকে আমরা নতুন নতুন উপঢৌকন দিতে পারি, যাতে করে নতুন পর্ব যখনই আসবে সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। সেজন্য আপনাদের কাছে বিশেষ আবদার। যাই হোক, আমরা এখন মূল কথার দিকে ফিরে যাই। এই নাটকের মধ্যে ইমামের ছেলে যিনি, তিনি আর কেউ নয়, তিনি হলো নাজমুল। অন্যদিকে চেয়ারম্যানের মেয়ে, সে অন্য কেউ নয়, তার নাম হলো পিনকি। পিনকি অনেক দাপটের সাথে চলাফেরা করে। পিনকি সে দম্ভ ভরে চলাফেরা করে, সে গরিবদেরকে হেয় প্রতিপন্ন করে। যদিও নাকি ইমামের ছেলে অত্যন্ত ভদ্র, তার স্বভাব চরিত্র অত্যন্ত সুন্দর, তারপরেও কিন্তু পিনকি তাকে মোটেই দাম দেয় না, যেখানে সেখানে অপমান করে। বিশেষ করে তাকে চাকর বানিয়ে রেখেছে, চাকর পরিচয় দিতে থাকে তার নিজস্ব বান্ধবীদের কাছে। আপনারা দেখতে থাকেন। আর অন্যদিকে সেই ইমামের ছেলে একটা চাকরির খোঁজে বিভিন্ন জায়গা খোঁজাখুঁজি করছে, কিন্তু একটা চাকরি যেহেতু মেলেই নাই, সে বাধ্য হয়ে চেয়ারম্যানের বাড়িতে কাজ নিয়েছে। কিন্তু ঘটনার মধ্যে এমনও ঘটে গেল যে চেয়ারম্যানের মেয়ের দেখাশোনা এবং চেয়ারম্যানের বাড়িতে যে বিভিন্ন ধরনের কাজ কামে নাজমুল যে সহযোগিতা করে, দিন শেষে একটা অ্যামাউন্ট পাইতো, সেই অ্যামাউন্ট সরাসরি পাচার হয়ে যাচ্ছে নাজমুলের মায়ের কাছে। মধ্যখানে নাজমুলের খাতে কোনো টাকা পয়সা আসছে না। আপনারা দেখতে থাকুন, সামনের পর্বমালাতে সব কিছু আপনাদেরকে বিস্তারিত দেখা হবে, কথা হবে। সেই দিনে আপনারা লক্ষ্য করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের সাথে আবার দেখা হবে। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভাই বোন, ঈগল টিমের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনাদের জন্য নিয়ে এলাম এক নতুন উপহার, যা সকলের মন কেড়ে নিয়েছে। এবারের ধারাবাহিক নাটক শুরু হচ্ছে চেয়ারম্যানের মেয়ে ইমামের ছেলে। চেয়ারম্যানের মেয়ে ইমামের ছেলে, এই নাটকটা অত্যন্ত সারা দেশে সাড়া পড়ে গেছে। শুরুতেই আপনাদের কাছে বিশেষ আবেদন থাকবে, আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, যাতে করে আপনাদেরকে আমরা নতুন নতুন উপঢৌকন দিতে পারি, যাতে করে নতুন পর্ব যখনই আসবে সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। সেজন্য আপনাদের কাছে বিশেষ আবদার। যাই হোক, আমরা এখন মূল কথার দিকে ফিরে যাই। এই নাটকের মধ্যে ইমামের ছেলে যিনি, তিনি আর কেউ নয়, তিনি হলো নাজমুল। অন্যদিকে চেয়ারম্যানের মেয়ে, সে অন্য কেউ নয়, তার নাম হলো পিনকি। পিনকি অনেক দাপটের সাথে চলাফেরা করে। পিনকি সে দম্ভ ভরে চলাফেরা করে, সে গরিবদেরকে হেয় প্রতিপন্ন করে। যদিও নাকি ইমামের ছেলে অত্যন্ত ভদ্র, তার স্বভাব চরিত্র অত্যন্ত সুন্দর, তারপরেও কিন্তু পিনকি তাকে মোটেই দাম দেয় না, যেখানে সেখানে অপমান করে। বিশেষ করে তাকে চাকর বানিয়ে রেখেছে, চাকর পরিচয় দিতে থাকে তার নিজস্ব বান্ধবীদের কাছে। আপনারা দেখতে থাকেন। আর অন্যদিকে সেই ইমামের ছেলে একটা চাকরির খোঁজে বিভিন্ন জায়গা খোঁজাখুঁজি করছে, কিন্তু একটা চাকরি যেহেতু মেলেই নাই, সে বাধ্য হয়ে চেয়ারম্যানের বাড়িতে কাজ নিয়েছে। কিন্তু ঘটনার মধ্যে এমনও ঘটে গেল যে চেয়ারম্যানের মেয়ের দেখাশোনা এবং চেয়ারম্যানের বাড়িতে যে বিভিন্ন ধরনের কাজ কামে নাজমুল যে সহযোগিতা করে, দিন শেষে একটা অ্যামাউন্ট পাইতো, সেই অ্যামাউন্ট সরাসরি পাচার হয়ে যাচ্ছে নাজমুলের মায়ের কাছে। মধ্যখানে নাজমুলের খাতে কোনো টাকা পয়সা আসছে না। আপনারা দেখতে থাকুন, সামনের পর্বমালাতে সব কিছু আপনাদেরকে বিস্তারিত দেখা হবে, কথা হবে। সেই দিনে আপনারা লক্ষ্য করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের সাথে আবার দেখা হবে। খোদা হাফেজ।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভাই বোন, ঈগল টিমের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনাদের জন্য নিয়ে এলাম এক নতুন উপহার যা সকলের মন কেড়ে নিয়েছে। এবারের ধারাবাহিক নাটক শুরু হচ্ছে চেয়ারম্যানের মেয়ে ইমামের ছেলে। চেয়ারম্যানের মেয়ে ইমামের ছেলে, এই নাটকটা অত্যন্ত সারা দেশে সাড়া পড়ে গেছে। শুরুতেই আপনাদের কাছে বিশেষ আবেদন থাকবে, আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, যাতে করে আপনাদেরকে আমরা নতুন নতুন উপঢৌকন দিতে পারি, যাতে করে নতুন পর্ব যখনই আসবে সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। সেজন্য আপনাদের কাছে বিশেষ আবদার। যাই হোক, আমরা এখন মূল কথার দিকে ফিরে যাই। এই নাটকের মধ্যে ইমামের ছেলে যিনি, তিনি আর কেউ নয়, তিনি হলো নাজমুল। অন্যদিকে চেয়ারম্যানের মেয়ে, সে অন্য কেউ নয়, তার নাম হলো পিনকি। পিনকি অনেক দাপটের সাথে চলাফেরা করে। পিনকি সে দম্ভ ভরে চলাফেরা করে, সে গরিবদেরকে হেয় প্রতিপন্ন করে। যদিও নাকি ইমামের ছেলে অত্যন্ত ভদ্র, তার স্বভাব চরিত্র অত্যন্ত সুন্দর, তারপরেও কিন্তু পিনকি তাকে মোটেই দাম দেয় না, যেখানে সেখানে অপমান করে। বিশেষ করে তাকে চাকর বানিয়ে রেখেছে, চাকর পরিচয় দিতে থাকে তার নিজস্ব বান্ধবীদের কাছে। আপনারা দেখতে থাকেন। আর অন্যদিকে সেই ইমামের ছেলে একটা চাকরির খোঁজে বিভিন্ন জায়গা খোঁজাখুঁজি করছে, কিন্তু একটা চাকরি যেহেতু মেলেই নাই, সে বাধ্য হয়ে চেয়ারম্যানের বাড়িতে কাজ নিয়েছে। কিন্তু ঘটনার মধ্যে এমনও ঘটে গেল যে চেয়ারম্যানের মেয়ের দেখাশোনা এবং চেয়ারম্যানের বাড়িতে যে বিভিন্ন ধরনের কাজ কামে নাজমুল যে সহযোগিতা করে, দিন শেষে একটা অ্যামাউন্ট পাইতো, সেই অ্যামাউন্ট সরাসরি পাচার হয়ে যাচ্ছে নাজমুলের মায়ের কাছে। মধ্যখানে নাজমুলের খাতে কোনো টাকা পয়সা আসছে না। আপনারা দেখতে থাকুন, সামনের পর্বমালাতে সব কিছু আপনাদেরকে বিস্তারিত দেখা হবে, কথা হবে সেই দিনে। আপনারা লক্ষ্য করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের সাথে আবার দেখা হবে। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভাই বোন, ঈগল টিমের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনাদের জন্য নিয়ে এলাম এক নতুন উপহার যা সকলের মন কেড়ে নিয়েছে। এবারের ধারাবাহিক নাটক শুরু হচ্ছে চেয়ারম্যানের মেয়ে ইমামের ছেলে। চেয়ারম্যানের মেয়ে ইমামের ছেলে, এই নাটকটা অত্যন্ত সারা দেশে সাড়া পড়ে গেছে। শুরুতেই আপনাদের কাছে বিশেষ আবেদন থাকবে, আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, যাতে করে আপনাদেরকে আমরা নতুন নতুন উপঢৌকন দিতে পারি, যাতে করে নতুন পর্ব যখনই আসবে সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। সেজন্য আপনাদের কাছে বিশেষ আবদার। যাই হোক, আমরা এখন মূল কথার দিকে ফিরে যাই। এই নাটকের মধ্যে ইমামের ছেলে যিনি, তিনি আর কেউ নয়, তিনি হলো নাজমুল। অন্যদিকে চেয়ারম্যানের মেয়ে, সে অন্য কেউ নয়, তার নাম হলো পিনকি। পিনকি অনেক দাপটের সাথে চলাফেরা করে। পিনকি সে দম্ভ ভরে চলাফেরা করে, সে গরিবদেরকে হেয় প্রতিপন্ন করে। যদিও নাকি ইমামের ছেলে অত্যন্ত ভদ্র, তার স্বভাব চরিত্র অত্যন্ত সুন্দর, তারপরেও কিন্তু পিনকি তাকে মোটেই দাম দেয় না, যেখানে সেখানে অপমান করে। বিশেষ করে তাকে চাকর বানিয়ে রেখেছে, চাকর পরিচয় দিতে থাকে তার নিজস্ব বান্ধবীদের কাছে। আপনারা দেখতে থাকেন। আর অন্যদিকে সেই ইমামের ছেলে একটা চাকরির খোঁজে বিভিন্ন জায়গা খোঁজাখুঁজি করছে, কিন্তু একটা চাকরি যেহেতু মেলেই নাই, সে বাধ্য হয়ে চেয়ারম্যানের বাড়িতে কাজ নিয়েছে। কিন্তু ঘটনার মধ্যে এমনও ঘটে গেল যে চেয়ারম্যানের মেয়ের দেখাশোনা এবং চেয়ারম্যানের বাড়িতে যে বিভিন্ন ধরনের কাজ কামে নাজমুল যে সহযোগিতা করে, দিন শেষে একটা অ্যামাউন্ট পাইতো, সেই অ্যামাউন্ট সরাসরি পাচার হয়ে যাচ্ছে নাজমুলের মায়ের কাছে। মধ্যখানে
মধ্যখানে নাজমুলের খাতে কোনো টাকা পয়সা আসছে না। আপনারা দেখতে থাকুন, সামনের পর্বমালাতে সব কিছু আপনাদেরকে বিস্তারিত দেখা হবে, কথা হবে সেই দিনে। আপনারা লক্ষ্য করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের সাথে আবার দেখা হবে। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভাই বোন, ঈগল টিমের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন।